হ্যালো গাইস, কি অবস্থা? সবাই কেমন কি আছেন? আলহামদুলিল্লাহ, মোটামুটি আমি ভালো আছি। এ হচ্ছে আমার একটা কাকার বাড়ি। তার দুটি ঘর ও তার ভাতিজার দুটি ঘর পুড়ে সব ছাই হয়ে গেছে। আসলে মুরব্বীদের একটা কথা আমার খুব মনে পড়ে, যে একটা কথা বলতো যে চোরে নিলে কিছু থাকে, কিন্তু আগুনে পুড়ে গেলে কিচ্ছুই থাকে না, শুধু ছাই হয়ে যায়। সত্যি কথা, আজকে প্রমাণ পেলাম। দেখেন, দুইটা ঘরের একটা মালও আমরা লুকাইতে পারিনি বা হাঁটতে পারিনি অথবা বের করতে পারিনি। যাই হোক, অনেক কষ্ট হয়েছে আগুনটা নিয়ন্ত্রণ করতে। খুবই সবাই অনেক পরিশ্রম করে আগুনটা নিয়ন্ত্রণ করতে পারছে, কিন্তু তাদের ঘরের একটা মাল সাবানা কখনো বের করতে পারিনি। দেখেন, সব মালগুলো পুড়ে ছাই, সব মালগুলো পুড়ে ছাই একবার। মানে এটাদের দেখার পরে আসলে খুবই খুবই আমাদের খারাপ লেগেছে। আমরা যারা বিত্তবান আছি সমাজে, তাদের সবার উচিত আমাদের এই কাকাদের পাশে দাঁড়ানো, তাদের একটা বসত বাড়ি বা একটা ঘর তুলে দেওয়ার জন্য আমি সবাইকে আবেদন করতেছি, সবাইকে অনুরোধ করতেছি, যদি পারেন কেউ অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আপনারা যদি পারেন সত্যি অনেক খুশি হব, কারণ আজকে বিপদ তার হয়েছে, অন্যদিন যে আমাদের হবে না বা আমার হবে না আসলে বলা যাবে না। মধ্যবিত্ত পরিবার সন্তানরা বুঝে আসলে জীবনটা কি। এখন সে পারবে না, না পারবে কারো কাছে চেয়ে খেতে, না পারবে সে এখন মাথা গুঁজে থাকতে। এটা হচ্ছে বর্তমানে অবস্থা তার। দেখেন, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, বহুত টাকার মাল ছিল, এই যে অনেক বই ছিল এখানে পুরো ছাই হয়ে গেছে। দেখেন, আমরা বহুত চেষ্টা করছি কিন্তু আসলে নিয়ন্ত্রণ করতে পারিনি। ফায়ার সার্ভিস আসছে, তবে আমাদের নিয়ন্ত্রণ করার পরে আমরা যখনই ফোন দিছি, তখন যদি আমাদের এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডিস্টেন্স কমপক্ষে 30 মিনিট, এই 30 মিনিট আগুনে কিচ্ছুই থাকে না। তাদের আসতে অনেক দেরি হয়ে গেছে। এখানে তাদের গাফিলতি তা বলবো না, কিন্তু বলবো আমাদের কপাল খারাপ। তাই সবাইকে অনুরোধ করব, এই গরমের দিনে অবশ্যই একটু দেখে শুনে থাকবেন। রান্নাঘরে কখনো পাতা জাতীয়, খড়ি জাতীয় এগুলো রাখবেন না, শুকনো জাতীয় খড়ি দূরে রাখবেন। যদি দূরে রাখতে পারেন তাহলে কিন্তু এই আগুন থেকে একটু বিরত থাকতে পারবেন। আল্লাহ সবাইকে হৃদায়ত দান করুক এবং এই বিপদ থেকে সবাইকে মুক্ত করুক। সবার কাছে দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করব। আর সবাই এই শিওলডানা পরিবারের সাথে থাকবেন। আপনারা আছেন বিদায় আজকে কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন আসছে, আমি খুবই আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এই লোকেশনটা হচ্ছে গোপালগঞ্জ জেলা মকসুদপুর থানা বাটকিমারি ইউনিয়ন কোহলদিয়া গ্রাম। আবারও বলতেছি, গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার বাটকিমারি ইউনিয়নের কোহলদিয়া গ্রাম। আর অন্যভাবে মতি মোল্লা চৌকিদারের চাচাতো ভাইয়ের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মতি মোল্লা চাচাতো ভাইয়ের ঘর, দুটো ঘর, এবং তার চাচাতো ভাইয়ের দুটা চাচাতো ভাই ছেলের দুটা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আসলে আগুন কতটা যে মানে দুর্ভিক্ষ, এই জিনিসটা আসলে যে যার ক্ষতি হয়েছে সে বুঝতে পারবে, তাছাড়া কেউ বুঝতে পারবে না। তাই সমাজে যারা বিত্তবান আছেন তারা সবাই গরিব মানুষের পাশে থাকবেন। আসলে মধ্যবিত্ত পরিবার যারা আছে তারা কিন্তু এখন চেয়ে খেতে পারবে না, কিন্তু এদের কিন্তু আমাদের সাহায্য করতে হবে। আমরা করবো ইনশাল্লাহ। আপনারা যদি পারেন অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারেন। এবং সবাইকে অনুরোধ করে বলবো, যারা আপনারা বিত্তবান আছেন তারা যদি একটু পারেন এই পরিবারের পাশে দাঁড়াবেন। আমি আমার আমার নাম্বারটা দিব, আপনাদের নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন বা দেখা করতে পারেন, অথবা বিকাশের মাধ্যমে বা তাদের সাথে লেনদেন করতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর পারলে সবাই একটু ভিডিওটা শেয়ার দিবেন যাতে অন্যরা দেখতে পারে। সবাইকে অনুরোধ করে বলতেছি, সবাই ভিডিওটা শেয়ার দিবেন। শেয়ার দিলে যারা বিত্তবান আছে তারা সবাই কিন্তু এই ভিডিওটা দেখতে পাবে, যাদের কাছে যাবে তারা সবাই দেখবে। যদি কারো মন চায় তাহলে তারা যোগাযোগ করবে আমাদের সাথে, আর যদি কারো মন না চায় তাহলে যোগাযোগ করবে না। কিন্তু অনুরোধ থাকবে সবাই শেয়ার করবেন, ভিডিওটা সবাই শেয়ার করবেন যদি পারেন, কারণ আপনার একটা শেয়ারে কিন্তু একটা মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।